আমাদের এবারের গন্তব্য মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার হামহাম ঝর্ণা এবং আশেপাশের কিছু পর্যটন স্পট। ঢাকা থেকে রাতে রওনা দিয়ে সকালবেলা আমরা মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল বাস স্ট্যান্ডে ফজরের পরপর নেমে পড়লাম। আমরা আসার পূর্বেই ঢাকা থেকে এখানে গাইড এবং সিএনজির জন্য কথা বলে রেখেছিলাম। সকালবেলা আমরা নামার পূর্বেই গাইডকে ফোন দিলে সিএনজি বাস স্ট্যান্ডে পাঠিয়ে দিল। আমরা সেই সিএনজিতে করে বাস স্ট্যান্ড থেকে চলে গেলাম পানশি রেস্টুরেন্টে। আমরা চলে এসেছি পানশি রেস্টুরেন্টে। এখানে আমরা সকালে নাস্তা করে সকালবেলা নাস্তা শেষ করার পরে আমরা চারজন সিএনজি ধরে হামহাম ঝর্ণার দিকে রওনা দেব। সিএনজি করে আমরা আসার পথে চারিপাশে সবুজ চায়ের বাগান দেখছিলাম। বাংলাদেশের চায়ের রাজধানী খ্যাত এই শ্রীমঙ্গল। সিএনজি করে যাচ্ছিলাম আমরা হামহাম ঝর্ণার উদ্দেশ্যে। পথিমধ্যে আমাদের গাইড বলল যে দুপুরের খাবারের জন্য এখানে অর্ডার দিয়ে যেতে হবে। আমরাও দুপুরের খাবার এক জায়গায় অর্ডার করে সিএনজিতে করে আবারও রওনা হলাম। শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জ আসতে আমাদের প্রায় 1 ঘন্টার কিছু বেশি সময় লেগেছিল। এ পর্যায়ে আমরা চলে এসেছি বনের শুরুতে, যেখান থেকে আমাদের ট্রায়াল শুরু হবে। এখন সময় 9টা। আমরা ওই যে আমাদের গাড়ি ওখানে রেখে আমরা এই পাহাড়ি পথ ধরে আমাদের হামহাম ঝর্ণার দিকে রওনা হয়েছি। আমাদের গাইড ওই একেবারে ওই সামনে আছেন। সে বলল আমাদের 1.5 ঘন্টা হাঁটলে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। আমরা আজকে এই 4 জন মূলত যাচ্ছি। এখানে 2 ঘন্টার মতো ট্রেকিং করতে হবে। ট্রেকিং করে অর্থাৎ পায়ে হেঁটে আমাদের সেই ঐতিহাসিক হামহাম ঝর্ণায় পৌঁছাতে হবে। আর আমাদের সামনে আমাদের গাইড আছে। আমাদের একজন গাইড নিতে হবে, লোকাল গাইড। আর এরকম পাহাড়ি উঁচু নিচু পথ বেয়ে আমাদের মোটামুটি 2 ঘন্টার মতো যেতে হবে। এখান থেকে যাওয়ার পথে এরকম একটা নালা আছে। নালার উপরে সাঁকো দেওয়া আছে। আমাদের একটু সতর্কতার সাথে এই সাঁকো পার হয়ে যেতে হবে। আমাদের বাকি সদস্যরাই যে আসছে সাঁকো পার হয়ে। আসসালামু আলাইকুম। আমাদের যেভাবে ঝিরি বলে ঝর্ণার, ঝিরিতে আমাদের 10 মিনিটের মতো হাঁটতে হবে। 10 মিনিট ঝিরিতে হাঁটার পরে আমাদের আবার পাহাড়ে 1 ঘন্টা হাঁটলে আমরা কাঙ্ক্ষিত ঝর্ণা পেয়ে যাব। এই যে আমাদের এরকম ঝিরি পরে পথ। আমরা বান্দরবনও গিয়েছি, সেই তুলনায় এই পথ অনেকটা সহজ। এবার আবার পাহাড়ে ওঠার পালা আমাদের। পাহাড়ে এরকম রাস্তা, চারিপাশে বাঁশের
বলা চলে একটা গুহার মতো। আমরা এই পথ ধরে এখন পাহাড়ের নিচে নামছি। নিচে নামলে ঝর্ণার সন্ধান পাওয়া যাবে। আমরা আস্তে আস্তে আগাচ্ছি। প্রচুর গরমে আমরা মোটামুটি সবাই ঘামে একাকার। এই আমাদের গাইড, পিছনে আমাদের সদস্য, তার পিছনে আমাদের সাথে আর একটা দল যুক্ত হয়েছে এখানে আসার পথে। আমরা সব মতিঝিল আইডিয়াল কলেজের বন্ধু। আমরা ঝর্ণার মোটামুটি একেবারে কাছাকাছি চলে আসছি। আমাদের রুহুল আমিন, আমরা ভাই, আপনারা ক্যামেরায় কতটুকু বুঝবেন বলতে পারছি না। এই দেখেন, আমরা মোটামুটি 1200-1300 ফুট উপরে ছিলাম। এখন হলো আমাদের শুধু নামার পালা। এই যে আমাদের বাকি সদস্যরা খুব কষ্ট করে পাহাড়ে এরকম রাস্তা বেয়ে নামার চেষ্টা করছে। এই আমাদের গাইড মোবারক ভাই। অনেক পিছিয়ে ভয়ঙ্কর রাস্তা, এখান থেকে নামাটা আসলে কষ্টকর। খুব পিচ্ছিল রাস্তা ছিল, বাঁশের ঝাড় ছিল চারিপাশে। তার মধ্য থেকে আমরা অনেক কষ্টে বেরিয়ে পড়লাম। যে আপনারা যে পাহাড়ে করছিলেন, এখন এখানে স্ট্রোক করে মারা গেছিল। বয়স্ক লোক ছিল, প্রচুর গরম ছিল, আর উনি ফ্যামিলি নিয়ে আসছিল, বুঝছেন। ওনারা নিষেধ করছে আপনারা যেখানে গাড়িতে নামছেন, যে আপনি এই বয়সে যাবেন না, পারবেন না। না না, আমি তো তো সহজ বললাম, চলেন, আপনি যদি যাইতে পারেন নিয়ে যাইতে পারেন। তো এখানে এসে স্ট্রোক করে মারা গেছিল। আসার পথে আমাদের গাইড বলছিল যে গত বছর এই পাহাড়ে একটা পরিবার নিয়ে এক লোক এসেছিল বয়স বেশি হওয়ার কারণে, এবং প্রচণ্ড গরম ছিল, যার কারণে এখানেই স্ট্রোক করে মারা যায়। আমরা এই যে খারাপ বাঁশের ঝাড়ের মধ্য থেকে ভয়াবহ রাস্তা পার হয়ে নিচে চলে এসেছি। এই যে নিচে আসার পরে আমরা ঝিরি পেয়ে গেছি। এই ঝিরি হলো ঝর্ণার পানি। আমরা এই ঝিরির দিকে অল্প কিছুক্ষণ হাঁটলে আমাদের ঝর্ণা পেয়ে যাব। আমাদের হামহাম ঝর্ণার কাছাকাছি চলে আসছে। এই যে ঝিরি ধরে আমরা অল্প কিছুক্ষণ হাঁটবো, হাঁটলেই আমাদের হামহাম ঝর্ণায় পৌঁছে যাব। আমরা ঝর্ণার কাছাকাছি চলে এসেছি। অলরেডি আমরা আওয়াজ পাচ্ছি। এই মোটে আমরা পার হয়ে গেলে আমাদের এই যে ঝর্ণার দেখা যাচ্ছে অলরেডি। আমাদের আগে একটা দল এখানে চলে আসছে। হামহাম ঝর্ণা, যা চিতা ঝর্ণা নামেও পরিচিত, এটি বাংলাদেশের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের গভীরে অবস্থিত। এই জলপ্রপাতটি 2010 সালের শেষ দিকে আবিষ্কৃত হয়। ঝর্ণাটির উচ্চতা কারো কারো মতে 135 থেকে 170 ফিট পর্যন্ত।
যেই পথ ধরে আমরা এসেছিলাম সেই একই পথ ধরে আমরা এবার ফিরতে যাচ্ছি। যাওয়ার পথে আমরা খাবার যেখানে অর্ডার দিয়ে গিয়েছিলাম আমরা সেখানে চলে আসলাম। কচি চা পাতার ভর্তা, আলু ভর্তা এবং ডাল। একটা প্যাকেজ ছিল 220 টাকা করে। আমরা প্যাকেজ বুকিং দিয়ে গিয়েছিলাম 4 জনই। সাথে আমাদের গাইড এবং সিএনজি ড্রাইভারও অংশগ্রহণ করলো। আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করে রওনা হলাম। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার একই সিএনজি যোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের দিকে ফেরার পালা। প্রায় বিকেল হয়ে আসছে। আমাদের গাইড এবার আমাদেরকে নিয়ে যাবেন মাধবপুর লেক। আমরা চলে এসেছি মাধবপুর লেকে। একটা বড় লেক, চারিপাশে পাহাড়, পাহাড়ের কোল ঘেঁষে সব সবুজ চায়ের পাতা। বাংলাদেশের 163টি চা বাগানের মধ্যে 40টি চা বাগানেরই অবস্থান এই শ্রীমঙ্গল উপজেলায়। অসম্ভব সুন্দর সবুজ মনোরম পরিবেশ। এ পর্যায়ে আমরা চলে এসেছি লাউয়াছড়া জাতীয় উদ্যান। এটি মূলত একটি বিভিন্ন গাছের সমন্বয়ে একটি বাগান, সরকারি। এখানেও টিকিট কেটে ঢুকতে হলো, কিন্তু আমাদের ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে যাওয়ায় আমরা আর ঢুকতে পারলাম না। ফেরার পথে আমরা শ্রীমঙ্গলের বিখ্যাত 7 রঙের চা খাওয়ার জন্য বিরতি নিলাম শ্রীমঙ্গলের একমাত্র 5 স্টার হোটেল গ্র্যান্ড সুলতানের সামনে। ছবিতেই এই 7 রঙের চা সুন্দর, কিন্তু চা খাওয়ার যেই স্বাদ, এই স্বাদ এই চায়ের মধ্যে আসলেই কিছু নেই। এবারে আমাদের ফেরার পালা। সরাসরি আমরা চলে গেলাম শ্রীমঙ্গল বাস স্ট্যান্ডে। এভাবেই আমাদের শেষ হলো হামহাম এবং শ্রীমঙ্গল অভিযান।